আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে, আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে, সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমি, আপনি, দর্শক বন্ধুরা, আমরা কি বাংলাদেশের মালিক? না রে ভাই, আমরা বাংলাদেশের মালিক না। আমরা বাংলাদেশের প্রজা, আমরা বাংলাদেশের জনগণ, শুধু এইটুকুই। বাংলাদেশের মালিককে শেখ হাসিনা আর তার দল, আর কেউ বাংলাদেশের মালিক হইতে পারবে না। দর্শক বন্ধুরা, একটা কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি কোনো দল করি না। যে অন্যায় করবে আমি তার বিপক্ষে কথা বলবো, যে ন্যায় করবে আমি তার পক্ষে কথা বলবো। আপনারা একমত আমার সাথে? দর্শক বন্ধুরা, আমি জানি আপনারাও আমার সাথে একমত। বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয়, ছাত্র জনতা কোটা আন্দোলন শুরু হয়, তখন শেখ হাসিনা একটা আহ কি বলে সাংবাদিক সম্মেলনে বলছিলেন, কে অধিকার দিয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার, এই কোটা আন্দোলনকারীদের কে অধিকার দিয়েছে বাংলাদেশ নিয়ে কথা বলার? এই কোটা আন্দোলনকারীদের, এদের তো কোনো অধিকার নেই মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলা। এইসব কথাই তিনি বলেছিলেন শেখ হাসিনা। উনি শুধু বলবেন, শেখ হাসিনাই শুধু বলবেন। শেখ হাসিনার দেশ, শেখ হাসিনার বাপের দেশ, এই দেশ তার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। উনি এই দীর্ঘ 15 বছর একটানা এই কথাগুলো বলে আসছেন। দর্শক বন্ধুরা, স্পষ্টভাবে একটা কথা জেনে রাখুন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কোনো পরিবারের জন্য এই দেশের নেতৃত্ব দেন নাই, স্বাধীন করেন নাই। এই দেশ স্বাধীন হয়েছে 7 কোটি মানুষের জন্য। তখনকার যে 7 কোটি মানুষ 1971 সালে ছিল, সেই 7 কোটি মানুষের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ, তাদের জন্য এই দেশ স্বাধীন। কিন্তু কথায় কথায় উনি বলেন এই দেশ তার, তার বাপের। এই দেশ কারোর ব্যক্তিগত নয়, এই দেশ বাংলাদেশের জনগণের। 16 কোটি মানুষ এই দেশের মালিক, কোনো ব্যক্তি না, কোনো পরিবার না, কোনো কেউ না, কোনো দলও না। একটা কথা মনে রাখেন, টানা 16 বছর, টানা 15 বছর ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। টানা 15 বছর ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা নিজে মনে করেছে এই বাংলাদেশের মালিক সে, কিন্তু না, এই বাংলাদেশের মালিক এই 16 কোটি জনগণ। তিনি বিভিন্নভাবে তার মতের বিরুদ্ধে গেলেই তিনি বলেছেন তারা মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী, তারা জঙ্গি, তারা বাংলাদেশকে অস্বীকার করে, তারা এই করে, তারা এই করে, তারা সে মানে যাচ্ছে তাই ট্যাগ লাগিয়ে দিয়েছেন। কিন্তু দর্শক বন্ধুরা, যে যেই দলই করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ আওয়ামী লীগ করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ বিএনপি করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ না করলেই সে বিরোধী পার্টি, আওয়ামী লীগ না করলেই সে মুক্তিযোদ্ধা বিরোধী, এই যে ট্যাগ দেওয়ার কারণে ছাত্র জনতা ফুঁসে উঠেছে। ছাত্র জনতার আন্দোলন আরো বেশি করে বেগবান হয়েছে, যে কিরে ভাই আমার দেশ, আমি কথা বলতে পারবো না? কিরে ভাই আমার দেশ, আমার গলা চেপে ধরে রাখা হবে? এইসব করতে করতে একটা সময় স্ফুলিঙ্গ হয়ে গেছে। 2024 সালের 5ই আগস্ট অভ্যুত্থানের ভিতরে, গণ আন্দোলনের ভিতরে শেখ হাসিনা সরকার পতন করা হয়। শেখ হাসিনা সেই সময় দেশ ছেড়ে পালিয়ে যায়। কেন রে ভাই পালিয়ে গেলেন কেন? ভাই আপনার দেশ না?
আপনার জনগণ না, আপনার দল না, আপনার ভিটা না, আপনার মাটি না। পালিয়ে যান কেন রে ভাই? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন এই দেশের সাথে, এই দেশের মানুষের সাথে, যার কারণে আপনাদের পালিয়ে যেতে বাধ্য হতে হয়? দর্শক বন্ধুরা, আমার কথার সাথে আপনারা একমত হলে অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।